দর্শক আসসালামু আলাইকুম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া অবশেষে আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সেখানে তিনি বেশ কিছুদিন থাকবেন, তার চিকিৎসা সেখানেই হবে। এরপরে যদি বেটার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে সেখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। তাকে বহনকারী যে বিমানটি কাতারের আমির পাঠিয়েছেন সেই বিমানটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং বাংলাদেশে তিনি কি ধরনের প্রোটোকল পাচ্ছেন, এছাড়াও তিনি লন্ডনে যে কি ধরনের প্রোটোকল পাবেন সেই ব্যাপারগুলো আজকে আলোচনা করছি। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যে বিমানবন্দরে কিন্তু 3 স্তরের নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে এবং সর্বোচ্চ ভিআইপি সুবিধা কিন্তু তিনি পেতে যাচ্ছেন। তো প্রথমে উনার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে সেটাতে কি কি সুবিধা থাকছে এটা নিয়ে একটু আলোচনা করি। এটা নিয়ে একটা খবর করেছে আমার দেশ। তো খবরে যেটা বলা হয়েছে বিস্তারিত, খালেদা জিয়ার লন্ডন যাত্রা, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আছে যেসব সুবিধা। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহায় অবতরণ করবে স্থানীয় সময় রাত 1:30টায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডনে যাবেন তিনি। লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। কাতার এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে 16 জন আরোহী থাকবেন। ফ্লাইটটির ক্যাপ্টেন অ্যান্থনি জেমিসন কানাডার নাগরিক, তিনি সহ ফ্লাইটে 8 জন ক্রু থাকবেন। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির পাশাপাশি সম্ভাব্য জরুরি প্রয়োজনে প্রস্তুতি থাকবে আরেকটি এয়ারক্রাফট। মানে উনাকে যেই বিমানটিতে নিয়ে যাওয়া হবে সেটার যদি কোনো সমস্যা থেকে থাকে বা কি, সেটার পাশাপাশি কিন্তু আরেকটি এয়ারক্রাফট ওনার সাথেই যাবেন ওই বিমানটার সাথে। এয়ার অ্যাম্বুলেন্স A319 মডেলের উড়োজাহাজ ফ্রান্সের এয়ারবাস কোম্পানির তৈরি ও আধুনিক সুযোগ সুবিধা সহ সর্বোচ্চ গতির সুযোগ সুবিধা রয়েছে এই উড়োজাহাজটিতে। এছাড়াও যে সমস্ত সরঞ্জাম থাকবে, এটাতে কিন্তু যেই সরঞ্জামগুলো থাকবে এটা বলা যায় যে ছোটোখাটো একটা হসপিটালের মতোই। এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। এছাড়া পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ রয়েছে। রোগীর অবস্থার অবনতি হলে অবস্থা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা মিলবে এই এয়ার উড়োজাহাজে। রোগীকে দেখভাল করার জন্য সার্বক্ষণিক অন্তত দক্ষ ও চিকিৎসক নার্স রয়েছে। রোগীর স্বস্তি স্বাচ্ছন্দ্য বোধের জন্য উড়োজাহাজে সেভাবেই নকশা করা হয়। রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা স্থান রয়েছে এতে। এই এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের সুযোগ সুবিধা পেতে সক্ষম। এটা হচ্ছে এয়ারবাসের ভিতরে যে সুযোগ সুবিধাগুলো উনি পাবেন। অন্যদিকে তার যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটাও এই খবরে উঠে এসেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দরে। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্মকর্তারা জানান, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর জমায়েত যাতে নিরাপত্তা বিঘ্ন না হয় সেজন্য এই বিশেষ সতর্কবার্তা। বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তার জানিয়েছেন, 10 প্লাটুন পুলিশ থাকবে। এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন সেখানে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটা, যেহেতু উনি লন্ডনে যাচ্ছেন, লন্ডন পুলিশ বা লন্ডন প্রশাসন তাকে কি ধরনের ব্যবস্থা দিবে বা কেমন প্রোটোকল দিবে এটাই কিন্তু মুখ্য আলোচ্য বিষয়। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে এবং বেশ কিছু মিডিয়াও কিন্তু এটা নিয়ে নিউজ করেছে, লন্ডনে খালেদা জিয়াকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হবে, যেটা এ ক্যাটাগরির একজন প্রধানমন্ত্রী পেয়ে থাকেন এবং সেই ধরনের প্রোটোকলেই উনি পাচ্ছেন। এটা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যুক্তরাজ্য এম্বাসির পক্ষ থেকে। এছাড়াও তাদের ওইখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে সবকিছু ঠিক থাকলে রাত 10টায় তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং লন্ডন যাওয়ার আগে তিনি দেশবাসীর কাছে, মির্জা ফখরুল ইসলাম, তারেক রহমান এবং খালেদা জিয়া সহ সবাই কাছেই তিনি দোয়া চেয়েছেন। এখন দেখার বিষয় উনি সুস্থ হয়ে কবে নাগাদ দেশে ফিরতে পারেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।